হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। তো জানো এখন শীতকাল আর ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই সময় কিন্তু খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগবে। তো আমি আজকে ঘরের কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো একটা সামান্য প্রেশার কুকারে খুব চটজলদি ৫ মিনিটের মধ্যেই খিচুড়ি। তো আমি এখানে মুগ ডালটাকে ভেজে নেব। আর আমি কিন্তু ঘরে যে সরু চাল সেই চালটা দিয়ে আমি এই খিচুড়িটা বানাবো। তো এই ১ কাপ চাল আর ১ কাপ ডাল নিলে পরে রেশিওটা ভালো হবে খিচুড়ির জন্য। আমি ডাল আর চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেবো প্রেশারের মধ্যে। ৫ থেকে ৪টে কি ৫টা সিটি দিয়ে রেখে দেবো। তো এটা কিন্তু খেতে বেশি টেস্টি লাগবে আর খুব তাড়াতাড়ি হবে। দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা গরম হচ্ছে, এখানে নিয়ে নেব কয়েকটা সবজি, যেখানে আলু, শিম আর টুকরো করে রাখা ঠিক এরকম লম্বা করে গাজর, আর দেব কুমড়ো। তো ঘরে যা সবজি আছে তাই দিয়েই কিন্তু করা যাবে। খেতে কিন্তু খুব ভালো হবে, দুর্দান্ত লাগবে খেতে। তো সমস্ত সবজিগুলোকে প্রেশারের মধ্যে দিয়ে একটু সামান্য নাড়িয়ে কড়াইটা গরম করতে দেব সর্ষের তেল দিয়ে। তো সর্ষের তেল দিলে কিন্তু রান্নাটা বেশি টেস্টি হবে। তো প্রেশার কুকারে ৪টে সিটি দিয়ে আমি কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব ফুলকপি। তো এখানে ঘরে ফুলকপি দিয়ে দেবো ভাজা হতে। তো ভাজা হয়ে গেলে তুলে নামিয়ে নেব, একটু লাল করে ভাজবো। এটা আর প্রেশারে দেওয়ার কোনো দরকার নেই, দিলে পরে এটা গলে যাবে। যেহেতু তেলটা গরম হয়ে গেছে আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, এর গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। আর আমি এখানে একটা মশলা বানিয়েছি, যেখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, ধনে, সামান্য একটু চিনি দেব আর আদা। এই মিশ্রণগুলো দিয়েই কিন্তু খিচুড়িটা খেতে খুব ভালো লাগবে। আর কষার জন্য আমি দিয়ে দিয়েছি, একটু ভালো মতো কষে টমেটো গলে না যাওয়া পর্যন্ত ততক্ষণ ভাজতে হবে। আর হলুদ আর লবণ দিতে একদমই ভুলবে না, নাহলে টেস্টটা ভালোই হবে না। এখানে আর বেশি কিছু দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো তেজপাতা। তো এটা না দিলে একদমই ভালো লাগবে না, গন্ধটা ভালো লাগবে না। তো এখানে আমার ভাজা মোটামুটি হয়ে গেছে, সামান্য একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা পরেই দিতে হবে, যেহেতু চিনি দিলে পরে মশলাটা গলবে না। তো চিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে দেখো আমার সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। সমস্ত সবজি আর ভাত কিন্তু সুন্দরভাবে গলে গেছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে মশলাটা আছে এক এক করে এই মশলাটা আমি দিয়ে দেব। আর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিয়ে দেব খিচুড়ির মধ্যে। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে খিচুড়ির কালারটা যাতে আসে, সেই কারণে। প্রচণ্ড গরম। এবার নাড়িয়ে দেখতে হবে নুন মিষ্টিটা ঠিকঠাক আছে কি না। দিয়ে দেবো ফুলকপি। এটা দিয়ে বেশিক্ষণ ঘাঁটতে লাগবে না, সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু খিচুড়ি একদম রেডি। তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। আর এই খিচুড়িটা প্রত্যেকটা বাচ্চা থেকে বড় থেকে প্রত্যেকেরই ভালো লাগবে। আর একদম ছোট্ট নবজাত শিশুরা হলেও এটা খেতে পারবে, যেহেতু ঝালের পরিমাণটা কম থাকবে। নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে নামাতে হবে। আর তার সাথে যেটা না দিলে একদমই খিচুড়িতে টেস্ট লাগে না, সেটা হচ্ছে ঘি। তো একদম গরম গরম খিচুড়ির মধ্যে পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিলে একদম অসাধারণ লাগবে। রেসিপিটা করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর কেমন হয়েছে একবার লাইক কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আমার খিচুড়ি কিন্তু একদম রেডি, সার্ভ করার জন্য একদম নামিয়ে নিয়েছি আর দারুণ লাগছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চাও তো আমাকে কিন্তু অবশ্যই ফলো করবে আমার রান্নার পেজে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো আমি তোমাদের জন্য আর একটা রেসিপি নিয়ে আসবো। টাটা।